नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके अभिनंदन जानाई। आज आमी आपनादेर देखाबो किभाबे अल्प समयेर मध्येई मात्र एक बाटी मयदा दिये कतगुलो छोटो छोटो खास्ता मुचमुचे सिंगाड़ा तैरी करा जाय। आमार आजकेर এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিই এই সিঙ্গাড়া বানাতে গেলে আমাদের কি কি দরকার। এখানে আমি 3টে আলু নিয়েছি, 2টো পেঁয়াজ, একটা টমেটো, আদা বাটা, রসুন বাটা, 5 ফোড়ন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার আমি একটা ফ্রাই প্যানে করে তেল গরম করতে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো। মশলার মধ্যে আমি অল্প পরিমাণ জল অ্যাড করে এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেব। আমি এখানে একেবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিয়ে মশলার মধ্যেই ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছু আলু থেতো করে নেব। দেখুন আলুর জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার সিঙ্গাড়ার পুর রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ কালো জিরে, 3 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এরপর আমি ডোটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এসে আমি ডোটাকে আরো কিছুক্ষণ মুথে নেব। ডো থেকে আমি সবগুলো লেচি কেটে নেব। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে একটু লম্বা আর অল্প মোটা করে বেলতে হবে। লেচির মাঝ বরাবর আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি।
এইবার আমি এর এক প্রান্তে জল লাগিয়ে দিচ্ছি যাতে মুখটা খুলে না যায়। আপনারা চাইলে জলের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। এইবার আমি এর মধ্যে পুর দিয়ে মুখটা এইভাবে মুড়ে দিচ্ছি। আমি এখানে আরো একটা সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সব সিঙ্গারাগুলোই আমি এইভাবেই বানিয়ে নেব। সব সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। তেলটা মোটামুটি গরম হয়ে গেলেই সিঙ্গারাগুলো এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। সিঙ্গারাগুলোকে প্রথম থেকেই লো ফ্লেমে সময় ধরে ভাজতে হবে, না হলে ভেতরটা ভালো করে ভাজা হবে না। প্রত্যেকবারে সিঙ্গারাগুলো ভাজতে প্রায় 15 মিনিট সময় লাগবে। আমার সিঙ্গারাগুলোর কালার চলে এসেছে। এবার আমি সিঙ্গারাগুলোকে তেলের উপর থেকে তুলে নেব। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বাড়িতে থাকুন আর সুস্থ থাকুন।